আমি ইলাস্ট্রেটরের কিছু ক্লাস দেখিয়েছি আপনাদেরকে, বেসিক থেকে আবার অ্যাডভান্সে আমরা চলে এসেছিলাম। তো আমার এক শুভাকাঙ্ক্ষী বলেছে, ভাইয়া আবার বেসিক থেকে শুরু করেন এবং সেখান থেকে বেসিক টুলগুলো শেষ করে আপনি আবার নতুন করে অ্যাডভান্সে ট্রান্সফার করেন। কারণ হচ্ছে বেসিকটা শেষ করে আমরা যদি অ্যাডভান্সে যাই তাহলে আমার একটু ভালো হয় আর কি। তো তার সেই কথাটা শুনে আমার মনে হলো যে আসলে বেসিকটা শেষ করে তারপর অ্যাডভান্স টুলগুলো থেকে শুরু করলে মানে ভালো হয়। তো আপনারা যখন ইলাস্ট্রেটর ইনস্টল করেন এভাবে থাকে আর কি। তো এখান থেকে এখানে গিয়ে এটাকে বেসিক বা অ্যাডভান্স করে নেওয়া যায়। তো এখান থেকে আমি বেসিকটা আবার করে নিচ্ছি। বেসিকের মধ্যে আমি এখান থেকে সবগুলো শিখিয়েছিলাম, টাইপ টুলও শিখিয়েছিলাম। প্রায় টাইপ টুল অনেকগুলো অপশন ছিল, সবগুলো শিখেছি। আজ আমি শিখাবো রোটেট টুল। হ্যাঁ, তো বেসিকটা শেষ করে আমি আবার অ্যাডভান্সে যাব। তো এগুলোকে শেষ করি। তো রোটেট টুলের কাজ হচ্ছে এরকম যে আমি একটা কিছু নেই আগে ডিজাইন, ধরেন এটা একটা আমার ডিজাইন। তো এই ডিজাইনটাকে আমি রোটেট করতে চাচ্ছি। এইটা মাঝখানে যে সেন্টারে যে সিলেকশনটা আছে, এটাকে আমি যেখানে সিলেকশন করে দিব সেখান থেকে এটা ঘোরা শুরু করবে। তো এটাকে আমি ঘোরাচ্ছি, দেখেন যেখানে সিলেকশন করে দিয়েছি ওখান থেকে করতেছি। ধরুন এটাকে আমি এখান থেকে করে দিলাম সিলেকশন, দেখুন ওইটা ওখান থেকে ঘুরবে। ঠিক আছে, এই যে। তো আমি এখান থেকে এই সেন্টারটা যেখানে করে দিব সেখান থেকে এটা ঘুরবে আর কি। হ্যাঁ, সেখান থেকে এটা রোটেট হবে। তো চলুন এরপর আমি আরো কিছু সিম্পল কিছু একটা কাজ দেখাই। ধরুন আমার এখানে একটা ইলিপস টুল আছে, ইলিপস টুলটা নিলাম। ইলিপস টুল নেওয়ার পর এখানে আমি একটা স্টার টুল নিলাম। ধরেন এটা আমার একটা স্টার টুল। তো এই স্টারটাকে একটু এখানে নেই, ধরেন এখানে নিলাম। নেওয়ার পর আমি এখানে রোটেট টুলে ক্লিক করলাম। রোটেট টুলে ক্লিক করলে দেখুন এই যে সেন্টারে যে অপশনটা আছে, এই অপশনটাকে নিয়ে আমি এটাকে ধরে আমি এটা সেন্টারে রেখে দিলাম। এটা সেন্টারে রেখে দেওয়ার পর আমি যদি অল্ট প্রেস করে যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে একটা রোটেটের একটা অপশন আসবে। তো এখানে অনেকগুলো আছে, তো এটা কেটে দিয়ে আমি যদি এখান থেকে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই, দেখুন এখান থেকে এটা প্রিভিউ করতে পারবেন। তো এটাকে আমি কপি করে নিলাম, দেখুন এখানে একটা কপি হয়ে গিয়েছে। এখন যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে একটা করে কপি হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো রোটেট টুলের কাজ। ঠিক আছে, আমরা যে ডিজাইন করার সময় আরো দেখব। তারপর এখানে আছে স্কেল। হ্যাঁ, স্কেল টুল। তো স্কেল টুল কিরকম, ধরুন এইটা একটা আমার ডিজাইন। তো আপনি যদি এই ডিজাইনটাকে এই স্কেল টুল ধরেন, এখান থেকে আপনি এইটাকে যদি এখানে দিয়ে দেন, তো এই পাশটা আপনার লক হয়ে গেল। এখন এই পাশটাতে আপনি বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পাশটাতে আপনি বাড়ান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইদিকে বাড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু এটা কখনো আর এইদিকে ডান পাশে যাবে না। আবার যদি এই লকটাকে যদি আপনি এখানে লক করেন তাহলে এখন আপনি যেখানেই যেভাবে কাজ করুন এদিকে আর যাবে না। এটাকে যদি নিয়ে যান তাহলে যাবে, কিন্তু ওখান থেকে আর সরিয়ে যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে স্কেল টুলের কাজ। আচ্ছা, এরপর হচ্ছে স্কেল টুলের পর আমি রিফ্লেক্ট টুল দেখাচ্ছি। হ্যাঁ, এই টুল দ্বারা কি হবে, আমি একটা ডিজাইন তৈরি করি আগে। ধরুন এখানে একটা স্টার নিয়ে এইটার আমি মাঝবার দিয়ে গেলাম, এটা আমি আচ্ছা এটাকে অ্যালাইন করি, আমি গ্রুপ করে দিলাম। এখন চাচ্ছি এই ডিজাইনটাকে আমি ঘুরাবো আর কি, নিচের দিকে ঘুরাবো। হুম, তাহলে এই রোটেট টুলে ডাবল ক্লিক করি, কত ডিগ্রিতে আমি ঘুরাবো, ধরেন 180 তে আমি ঘুরাবো। তাহলে 180 যদি দেন, রিভিউ দেখেন, এই যে
এখন কোথা থেকে ঘোরাবেন? এখান থেকে। তাহলে এটাকে অবশ্যই আগে থেকে সিলেকশন করে নিতে হবে। ঠিক আছে, এটাকে আমি ঘুরিয়ে ফেলেছি, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড। এখন ধরুন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা ওই আগের মতো অপশন এসছে। এই পার্টটা থেকে আমি, আচ্ছা সরি, এটাকে আমার ধরতে হবে। আমি ধরে এই যে নিচে আনলাম, এই পাতে আমি এটা পেস্ট করে দিলাম সেন্টারটাকে। ঠিক আছে, এখন যদি আমি এখানে ক্লিক করি, অল্টার প্রেস করে যদি ক্লিক করি তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা অটোমেটিক হয়ে গিয়েছে দেখুন। যদিও বা আমার ডিজাইনটা একটু বাঁকা হয়ে গেছে, উপরে ডিজাইনটাও বাঁকা হয়ে গেছে, যার জন্য এটা এরকম দেখাচ্ছে বা এরকম হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে রোটেট টুলের কাজ, সরি রিফ্লেক্ট টুল। হ্যাঁ, অনেক সময় আমরা অনেক ডিজাইন করি, হ্যাঁ, ডিজাইনের নিচে অনেক সময় রিফ্লেকশনের দরকার হয়, সেই ক্ষেত্রে এইটাকে আমরা ব্যবহার করি। বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন আমরা করি। ঠিক আছে, এই ডিজাইনগুলোকে আবার এখানে কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। এগুলা মূলত এটাকে ধরে আপনি এখান থেকে এটাকে মাথাগুলো ভাঁজ করে দিতে পারেন, গ্রুপ করে নিতে পারেন। এখন ধরুন এটাতে আপনি রিফ্লেকশন দিবেন, হ্যাঁ, এটাকে রিফ্লেকশন দিবেন, এই জন্য কোথা থেকে? নিচে রিফ্লেকশন দিবেন। তাহলে এটাকে ধরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে একটা যে সেন্টারের চিহ্ন আসছে, সেন্টারটাকে আমি, সরি, এটাকে আগে আমি এই সেন্টারটাকে ধরতে হবে, ঠিক আছে, সেন্টারটাকে ধরে তাই আনতে হবে, এখানে আনতে হবে। পাতা এনে আমি এই পাথে এনে আমি এটা ছেড়ে দিলাম। এখন এটাকে যদি আমি এখানে অল্টার প্রেস করে যাই হোক, এটা সবচেয়ে ভালো হতো একটা ভালো একটা ডিজাইন আনার জন্য। এখানে দিয়ে এটাকে আমি গ্রুপ করে দিলাম। এখন বোঝা যাবে সবগুলো কাজ এটা আসলে কেমন কাজ করছে। যে প্রিভিউ দেখেন, এ পাশে ছিল, এর পাশে হয়ে গেল। ঠিক আছে, এটা হলো রিফ্লেকশন টুলের কাজ। এই দেখুন, এখন এটাকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটাকে যদি ওকে দেন তাহলে এটা এভাবে আর কি রিফ্লেক্ট হয়ে যাবে। তো আবার এটাকে যদি আবার ঘুরাইতে চান তাহলে এখানে ক্লিক করলে এটা ঘুরে যাবে, 180 ডিগ্রিতে ঘুরে যাচ্ছে। তো এরপর হচ্ছে এটাকে আমি যত ডিগ্রিতে ঘোরাতে চাই আর কি, তত ডিগ্রিতে। আমি যদি এটাকে যদি 90 ডিগ্রিতে ঘোরাতে চাই তাহলে দেখুন 90 ডিগ্রিতে ঘুরে ঘুরে যাবে। ঠিক আছে, এটাকে যদি আমি মাইনাস 90 ডিগ্রিতে ঘোরাতে চাই তাও ঘোরাতে পারবো। ও, এখানে একটা জিনিস আছে, সেটা হলো হরিজন্টালি এবং ভার্টিক্যালি এগুলোকে ঘোরাতে পারবেন আর কি। দেখুন, তো এই ছিল এইটার কাজ। তো এরপরে মনে হয় আছে আপনাদের শেয়ার টুল। আমি আস্তে আস্তে আর অনেক কিছু দেখাবো, আমি শুধু টুলস গুলোর সঙ্গে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে, এখনো কাজ আমরা শুরু করিনি। আমি আশা করবো আপনারা সবাই আমার পাশে থাকবেন, কাজগুলো আমরা আস্তে আস্তেই শুরু করব। শেয়ার টুলের কাজটা দেখুন, এখান থেকে আমি যদি শেয়ার টুল সিলেকশন করি তাহলে, আচ্ছা আমি পাতগুলোর আগে মাথাগুলো সুচালো করে নেই, এখন মনে হয় একটু সুবিধা হবে আমাদের। দেখুন, আমি যেদিকে বাঁকাইতে চাই, যেভাবে বাঁকাতে চাই সেভাবে এটাকে আমি নিতে পারবো আর কি। হ্যাঁ, এটা অনেক সময় বিভিন্ন সময় ডিজাইন বা মকআপের সময় এটা খুব কাজে লাগে। ঠিক আছে,
এগুলোকে আপনি ওইভাবে ঘুরাইতে পারবেন আর কি। এটা হচ্ছে শেয়ার টুলের কাজ। এখন দেখুন এটাতে সেন্টার হয়ে ঘুরতেছে। আপনি এই সেন্টারটা যেখানে সিলেকশন করে দিবেন সেখান থেকে মূলত এটা ঘুরবে আর কি। এটা যদি এখানে দেন তাহলে ওখান থেকেই এই যে। এটা মূলত এইটা হচ্ছে শেয়ার টুলের কাজ, ঠিক আছে। এখন হচ্ছে শেয়ার টুলের পর এখানে আছে হচ্ছে আপনার ইরেজার টুল। ধরেন আপনার একটা ডিজাইন আছে, এখানে ডিজাইনটাকে আপনি এই অংশটুকু হয়তো ভুল কিছু ডিজাইন আছে, সেগুলোকে আপনি ইরেজ করবেন। ধরেন এটা আছে এখানে দু মাথা আছে, আচ্ছা আমি এখানে একটা কালার দিই। তাহলে এটাকে আপনি উপর থেকে এটা ইরেজ করতে চাচ্ছেন, এই জন্য এটাকে ধরবেন, ধরে তারপরে ইরেজার টুল দিয়ে এখানে, আচ্ছা আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, হ্যাঁ, ব্র্যাকেট টুলটাকে আমি প্রেস করে এই যে এটাকে আমি ইরেজ করে দিচ্ছি, এই যে ইরেজ, ঠিক আছে। এটাকে আমি ইরেজ করে দিয়েছি। আর যদি না ধরে যদি আপনারা এখান থেকে ইরেজ করেন তাহলে সেটা কখনো ইরেজ, ওইটা ইরেজ হবে না, সবগুলো ইরেজ হয়ে যাচ্ছে। আর যদি এইটাকে ধরে যদি ইরেজ করেন তাহলে শুধু ওইটা ইরেজ হবে আর অন্যগুলো ইরেজ হবে না, ঠিক আছে, ওইটাই শুধু ডিলিট হবে। তো এটা ছিল ইরেজার টুলের কাজ, এটাকে বাদ দিলাম আমি। এখানে দেখুন সিজার টুল, আচ্ছা সিজার টুলের কাজ বলতে এটাকে আমি ধরলাম, ধরার পর আমি সিজার টুলে গেলাম, আমি এই সিজার টুল থেকে এটাকে আমি কেটে দিলাম, হ্যাঁ এই আঙ্করটাকে কেটে দিয়েছি, এই আঙ্করটাকে আমি কেটে দিয়েছি, দেখুন এটা আলাদা আলাদা হয়ে গিয়েছে, ঠিক আছে। যে কোনো ডিজাইনের আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন। ধরেন এটা আমার সার্কেল, এখন এই সিজার টুল ধরে যদি অ্যাঙ্গরে ক্লিক করলাম, এই অ্যাঙ্গরে ক্লিক করলাম, তাহলে কি হলো, এটা আমার কেটে গেল, দেখুন দুইটা খণ্ড হয়ে গিয়েছে। এটা হলো সিজার টুলের কাজ। তো মোটামুটি অনেক দূর চলে আসলাম আমরা ক্লাসে। তো আজ এই পর্যন্তই রাখি, বেশি করে আমি আসলে ক্লাস নেই না, খুব অল্প করে নেওয়ার চেষ্টা করি, কারণ খুব বেশি ক্লাস হয়ে গেলে অনেকের অধৈর্য হয়ে যায়।